আসসালামাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেখেন সকালবেলা চলে গেলাম রান্নাঘরে, কারণ ছেলের পরীক্ষা আছে, এই জন্য রান্না করে রেখে যাব। আমি সকালবেলা উঠিয়ে শাকগুলো পরিষ্কার করে নিলাম, পেঁয়াজ মরিচ কেটে নিলাম। দেখেন সকাল সকাল পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম, রসুন কেটে নিলাম। এখন আমি কেটে নেওয়ার পরে রান্নার প্রস্তুত নেওয়া হচ্ছে। আবার পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম ঝুরি করে। দেখেন রান্না করার ইয়েছে, আমি লাউ আনছে, কষি একটা লাউটা কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব সকালবেলা। লাউটা অনেক কষি, লাউটা দেখতেই দেখা যাচ্ছে অনেক সুন্দর, কত সুন্দর দেখেন। আমি কেটে নিয়েছি। শাক আমি চুলায় সেদ্ধ উঠে দিছি। শাকটা অনেক সুন্দর, এক ভাবি আমার এই শাকটা দিছে। শাকটার কালার দেখেন কত সুন্দর। যাই হোক, দেশের শাক তো খেতে অনেক মজা, দেখতে অনেক লাল। আর এই শহরের শাক এত লাল না। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে আমি লাউ তরকারিটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। আমি শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা আবার পরে বাগার দিয়ে দেবো। চুলা টুলা মুছিয়ে নিয়ে নিচ্ছি। আমি এইখানে লাউর তরকারিটা করার জন্য আমি দেখেন পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমি এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। এইখানে হালকা সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর। তারপরে আবার নাড়া দিয়ে দিচ্ছি। ইচ্ছে মতন মশলাটা কষাবেন, কষালে হয় কি মশলাটা তরকারিটা স্বাদ আসে। ওদের পাশে আবার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমার মশলাটা কষা নিয়ে গেছে। চিংড়ি মাছ আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে কী পছন্দ করে কমেন্টে বলেন। আমাদের ভিডিও যদি সবার ভালো লাগে, যে যেখান থেকে দেখতেছেন, কমেন্টে বলবেন, শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দেবেন। দেখেন আমার লাউ তরকারির কালারটা কত সুন্দর আসছে। আমি লাউ খুব ভালোবাসি, আমার ঘরে সবাই লাউ পছন্দ। এপাশে শাকটা বাগার দেব। শাকটা আমার বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন দিয়ে দিছি, বেশি করে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। দেখেন হালকা করে বাচ্ছি, বেশি ভাজা যাবে না, কালারটা সুন্দর হবে। তারপরে বেশি পোড়ালে হবে কি শাকটা মজা হবে না। তারপরে আমি শাক অল্প একটু শাক তো বেশি করে দিছি, ভালোই লাগবে। দেখেন দেশি শাক, কালারটা কত সুন্দর লাল টকটকা। তারপরে এখানে আমার শাকটা সুন্দর করে ভাজা ভাজা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা, দেখেন আসেন আপনারা খাবেন, কত সুন্দর কালারটা দেখেন, দেখলে মন ভরে যায়। এই পাশে আমার লাউ তরকারি হয়েছে, কারণ আমার রান্না শেষ করতে হবে তাড়াতাড়ি। দেখেন আমার লাউ তরকারিটা আমি যে কষাইছি, কষানি পানিতে শেষ, আমি আর পানি দিই নেই, বাকি পানি আর দিই নেই। আর আমি লাউ একবার কষাই রান্না করি, লাউতে যে পানি গেলে। তারপরে ঢালছি। দেখেন আমার তরকারি কালারটাও কত সুন্দর, দেখেন শাকটাও কত সুন্দর। শাকের কালারটা দেখছেন কি সুন্দর হয়ে এসছে। দেশি শাক, এদের ভাত মাখায় নিলে লাল টকটকা হয়ে যায়। আগে ছোটোবেলা দেশে খাইছি অনেক, শহরের বাড়ির শাক এত মজা না। তারপরে দেখেন 2টা ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি। 2টা ডিম সিদ্ধ করবো, ছেলের টাইমেটা খাবো, ছেলের পরীক্ষা আজকে। দেখেন আমি ভাতটা মাখাই নিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখেন ভাত কালারটা কত সুন্দর। ছেলের খাওয়াই দিলাম, ছেলের পরীক্ষা। দেখেন 2টা ডিম সিদ্ধ হচ্ছি, খাইয়ে নিচ্ছি।